আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম। আমরা আজকে চলে আসলাম আজকে আমাদের চ্যাপ্টার 3 পার্ট 3 তে। এরপরে 4 টা নিয়ে আজকে ক্লাসটা হবে ইনশাআল্লাহ। তবে গত ক্লাসে আমরা যা শিখেছি আমি বলেছিলাম যে গত ক্লাসে আমরা যতটুকু শিখতে পারছি সেটুকু ভালোভাবে বুঝতে পারলেই তোমাদের আজকে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং আমরা সবকিছু আজকেও ভালোভাবে শিখবো। আজকে আরো ছোট ক্লাস হবে ইনশাআল্লাহ। এখন গত ক্লাসের মতোই কিন্তু আজকে মাথাটা খাটাতে হবে। মাথা খাটাতে পারলেই তুমি কিন্তু এনাফ ইনশাআল্লাহ। এইখানে কি বলছে a+b=12 কোনো না কোনো সংখ্যা যোগ অথবা বিয়োগ করে কিন্তু যোগ করে কিন্তু 12 হয়। সেই সংখ্যাটা আমাদের একটু খুঁজে বের করতে হবে যে যোগ করে 12 এবং ওই দুটো সংখ্যা গুণ করেই 35। তাহলে যোগ করে হয় 12। আমরা যদি একটু হিসাবটা দেখতে চাই, 1 আর 11 যদি যোগ করো তুমি অবশ্যই 12 পাবা। এরকম যদি আরো করি আমরা 10 আর 2 12 হয়, কত কত 12 হয় সেটি হিসাবটা আমরা করতেছি। 9 আর 3 12, 8 আর 4 12, 7 আর 5 হলো 12। গত ক্লাসে হয়তো আমরা এটা দেখাইছিলাম এটাই। 6 6 12। তাহলে এখানে বলছে a+b=12, তার মানে যে কোনোটা এখানে হতে পারে n1। কারণ এখানে যে কোনো সংখ্যা দ্বারা আমরা বুঝতে পারছি যে 12 হয়। তাহলে যে দুটো সংখ্যা যোগ করলে যে 12 হয় আমরা সেটা প্রমাণ ইতিমধ্যে পেয়ে গেলাম গত ক্লাসের মধ্যে কিন্তু এখন 12। এখন তাহলে এখান থেকে তো আমরা যে কোনোটা নিতে পারি, কিন্তু যে কোনোটা কিন্তু নেওয়া যাবে না, শুধুমাত্র একটা নিতে হবে। কোনটা নিতে হবে সেটা হলো আমরা পরের ধাপে বুঝবো। এখানে বলছে ab=35 35, দুটো সংখ্যা গুণ করে 35 হতে হবে। তাহলে আমরা যদি একটু করি, দেখো 6 আর 6 গুণ করলে কত হয় 36, আর 5 7 35। দেখো একদম সেম মিলে গেছে, কিন্তু 5 7 35 মিলে গেছে। দেখছো কি কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা হওয়ার কোনো কিন্তু অপশন নাই। তারপর দেখি অন্য কোনো সংখ্যা দেওয়া যায় কিনা। যেমন 4 আটা কত হয় 32, এটা হচ্ছে না। কিন্তু এখানে বলছে 35 আর পাচ্ছি 32, এটা হচ্ছে না। 3 নং 27, এটাও কিন্তু হচ্ছে না। 10 দুগুণা 20, এটাও হচ্ছে না। 11 হকে 11, এটা হচ্ছে না। তার মানে হচ্ছে কত 35। তার মানে আমরা সংখ্যা যে দুটো পেয়ে গেলাম, সংখ্যা দুটো পেয়ে গেলাম হলো এই 7 আর এই হলো 5। তো 5 7টা এখানে যোগ করতে বলছে, যোগ করলাম এ আর বি যোগ করলে কত হয় 12। এই যে এ আর বি যোগ করলাম 12 পাইলাম। আর এ বি গুণ, তাহলে 7 5 7টা 35 গুণগুলো হচ্ছে 35। তাহলে আমাদের এখানে বলছে যে 5 আর 7 হচ্ছে 12 আর গুণগুলো হচ্ছে 35। তার মানে এ স্কোয়ার, আমরা এ ধরলাম মনে করো 7 রে, ছোট সংখ্যাকে অবশ্যই ধরতে হবে। 7 স্কোয়ার, এখানে এ স্কোয়ার, তাহলে আমরা 7 স্কোয়ার করলাম মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি 5 হোল স্কোয়ার। তাই 7 স্কোয়ার করলে কত হয় 49, আর 5 স্কোয়ার করলে 25, এর বিয়োগ করলে কত হয় 2 24। একদম মিলে গেছে, দেখছো কি 24। অনেক কিন্তু সহজ, এবং গত নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এটা করে ফেলেছি আজকে। বুঝতে পারছো তোমরা? এটা আমরা মুছে ফেলতে পারি, কারণ সবাই বুঝতে পারছে আমি আশা করবো। এখন যাই আমরা পরবর্তীটাতে, নাম্বার 2, a-b=3। দুটো সংখ্যা বিয়োগ করে 3 হয়। তো দুটো সংখ্যা বিয়োগ করে 3 হয় এরকম সংখ্যা যদি খুঁজতে যাই অ্যাভেলেবল হতে পারে। বিয়োগ করতে কিন্তু একটু ঝামেলা বেশি। আর এ বি, আমরা যদি একটু মার্কটা করি যে এ বি থেকে এ থেকে বি বিয়োগ করলে হচ্ছে 3, আর এ বি গুণ করে হচ্ছে 108। তাহলে আমরা যদি 108 এর যদি আমরা হিসাব দেখতে চাই যে কত আর কত গুণ করলে 108 হয়, ঠিক আছে কি এইভাবে যদি আমরা একটু লক্ষ্য রাখতে চাই, তাহলে আমরা একটু ক্যালকুলেটরটা হাতেই নিতে পারি যে কত কত। এখানে কিন্তু আরো সহজ হচ্ছে যে 108 রে তোমরা 3 ভাগ দাও। 108 ভাগ হলো 3, 36। 36 হচ্ছে না, সরি এটা হবে না। আমরা কিন্তু পেয়ে গেছি, মেলানো কত সহজ আসলে। ওই রকম ভাবে মিলাইলে কিন্তু সবই সহজ। 12 থেকে 9 বিয়োগ করলে কত হয় 3, আর 12 আর 9 গুণ করলে কত হয় 9 দুগুণ 18, 8 শূন্য হাতে মার 8 9, ও সরি 9 দুগুণ 18 শূন্য, সরি কি লিখি রে ভাই, 9 দুগুণ 18 8 হয়, হাতে মার 1, 9 একে 9 আর একে 108। দেখছো মিলে গেছে। তার মানে সংখ্যা যে দুটো আমরা পেয়ে গেলাম, যে একটা সংখ্যা কত 12 আর একটা সংখ্যা 9, এই দুটো বিয়োগ করে 3 হচ্ছে, এই দুটো গুণ করেই 9 হচ্ছে। তার মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারে ফেলতে হবে। তাহলে a স্কয়ার মানে কি 12 হোল স্কয়ার মাইনাস 9 হোল স্কয়ার।
12 স্কোয়ার করলে কত? 144, আর 9 স্কোয়ার করলে 81, এপাশে 3, এপাশে 6, 63। এই যে 63, দেখছো মিলে গেছে না? হ্যাঁ, এখন যদিও 3 নম্বরে বলছে যে ক প্লাস খ সমান 15 এবং ক মাইনাস খ সমান 5 হলে ক প্লাস খ সমান 15, মানে ক আর খ যোগ করে হবে 15। তারপরে ক বিয়োগ খ, খ সমান 5, মানে ওই দুটো সংখ্যা বিয়োগ করে আবার 5 হবে। ক স্কোয়ার খ স্কোয়ার, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, কমেন্ট বক্সে তোমাদের জন্য খোলা, তোমরা এটা অ্যান্সার জানাবা। তাহলে ক করে, সরি 1 করে দিলাম, 2 করে দিলাম, 3টা তোমরা করবা। আসি আমরা 4 নম্বরে, ওটা ডাস্টতে আমরা মুছে ফেলতে পারি। তবে এমসিকিউ কিন্তু আমি যেভাবে শেখাচ্ছি তোমাদের আমার মনে হচ্ছে না কোনো সমস্যা হবে। এবং আমরা যদি এখন 4 নাম্বার আসি, 4 নাম্বারটাতে একটু মাথা খাটাতে হবে যে 4 নাম্বারটা কি বোঝাতে চাচ্ছে তারা, আমরা কি বুঝতে পারছি। এ প্লাস বি সমান এক্স, এ মাইনাস বি সমান ওয়াই, তার মানে দুটো সংখ্যা যোগ করে এক্স। আগেরটার মধ্যে কিন্তু সংখ্যা নাই, আর সংখ্যা না থাকলে কিন্তু একটু অন্যরকম হবে। আমরা রুট দিয়ে শিখে ফেলেছি, এখন আমরা কোনো বর্ণ থাকলে কি হবে সেটা আমরা শেখার ট্রাই করবো। এ প্লাস বি সমান এক্স আর এ মাইনাস বি সমান ওয়াই, তার মানে যোগ করে হচ্ছে এক্স আর বিয়োগ করে হচ্ছে ওয়াই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত? এইটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পারে না। এরকম স্টুডেন্ট আমার জানা মতে বাংলাদেশে থাকবে কিনা আসলে সন্দেহ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা দেখো এই সূত্রটা এখানে ফেলাইলাম যে স্কোয়ার মাইনাস বি সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি। তো এ প্লাস বি আর এ মাইনাস বি যদি সূত্র পড়েই যায়, তাহলে এ প্লাস বির মান কত বলছে? এক্স, আর এখানে মাঝখানে গুণ আছে, আর এ মাইনাস বি মান কত আছে? ওয়াই। এক্স আর ওয়াই যদি গুণ করে ফেলো তোমরা, তাহলে কি হতে পারে? এক্স আর ওয়াই গুণ করলে অবশ্যই এক্স ওয়াই হবে। এ বি এগুলা কোনো অপশন আমি মানে বুঝতেই পারছি না, সবগুলা যদি বোর্ডেরও করা। তাহলে মানে যত উপকার সহজে আমরা বুঝতে পারি, যে কোনো ম্যাথ যেভাবে যত সহকারে বুঝতে পারি সেভাবে আমরা বোঝার ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তার জন্য দেখো আমরা তিনটাই কিন্তু প্রথমে শর্টকাট টেকনিক শিখলাম, আর এটা যদি শর্টকাট এসে মনে করি আমি বড় শর্টকাট, মানে এগুলো 10টা পার্ট করা হয়েছে, 10টা পার্টে ভাগ করে আলাদা আলাদা সিস্টেম করা হয়েছে। কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে না যে তোমাদেরকে যে 10টা পার্ট করানো হচ্ছে ইতিমধ্যে 4টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আজকে। এই 4টা শেষ হলে কিন্তু সবগুলো কিন্তু একই নিয়মে চলছে এবং একই নিয়মে করাচ্ছি। ঠিক আছে কি? তাতে কিন্তু কারো কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। এইগুলো কিন্তু ভাই সেম একই রকম। আমি যদি একটু প্রথমটা বুঝাই তোমাদের, তাহলে তোমরা করতে পারো। এক্স মাইনাস ওয়াই সমান 1, মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করলে 1 হয়। বিয়োগ এগুলো কিন্তু একটু ডিফিকাল্ট, কিন্তু তুমি কিন্তু বুঝতে পারবা। তারপরে এক্স ওয়াই সমান 56, তার মানে কোনো না কোনো সংখ্যা গুণ করে 56 হয় এবং ওই দুটো সংখ্যায় বিয়োগ করে 1 হয়। কত কত? এই দেখো আমার কিন্তু এমনি মনে এসে পড়ছে যে 8। 8 থেকে যদি আমরা একবার দিই কত হয়? সরি, 8 থেকে 7 বার দিলে 1 হয়, আর 8 আর 7 গুণ করলে 56 হয়। এই যে দেখো বিয়োগ করে 1 মিলছে, এই যে 1, এই যে 1, এই যে 56, এই যে 56 মিলে গেছে। তার মানে সংখ্যাগুলো যে আমরা পাইলাম, কঠিন সংখ্যা কিন্তু ভাই। সংখ্যাগুলো কি কি পাইলাম? এই যে একটা 8 আর এই যে একটা 7। তাহলে আমরা এক্স এর পরিবর্তে যদি বসাই দিই 8 প্লাস ওয়াই এর পরিবর্তে বসাই দিলাম 7, 8 আর সাথে যোগ করলে কত হয়? এটা পারবা না। 8 আর সাথে যোগ করলে হয় 15। ক নাম্বারটা একই রকম, খ নাম্বারটা একদম সেম, ছোট, সরি 3 নাম্বারটাও একদম সেম, এখানে কোনো ঝামেলা নাই। একই রকম ভাবে শুধু বুঝবা, বিশেষ করে গুণগুলো তোমরা করার ট্রাই করবা। এইগুলো বললে কত কত সংখ্যা দিয়ে 60 মিলে, এটা যদি তুমি পারো তাহলে কিন্তু কোনো সমস্যা না, মিলে মিলে দেখবো যে মিলে কিনা। আসি আমরা 4 নাম্বারে, এটাও কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না, কারণ আমি তো আছি। এ প্লাস বি সমান 7, এ প্লাস বি সমান 7। তাহলে কত আর কত যোগ করলে 7 হয় সেটা আমরা বুঝতে পারছি ইতিমধ্যে। আর হলো এ বি সমান 12, এ মাইনাস বি হোল স্কোয়ার। এইখানে আছে কি একটা হোল স্কোয়ার, এই যে দেখো ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে স্কোয়ার। এইখানে যে আমরা করলাম এখন পর্যন্ত কিন্তু কোনো জায়গায় কোনো স্কোয়ার পাই নাই। তবে আমার মনে হয় তুমি যদি এটা বুঝতে পারো কোনো স্কোয়ার তোমার কোনো জীবনে কোনো সমস্যা হবে না। যদিও এ মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কোনো সূত্র দরকার নাই, সূত্র ছাড়াই তুমি বুঝবে। এটা কিভাবে বুঝবা? তুমি ফার্স্টে কি করবা? ফার্স্টে তুমি এটা বের করার ট্রাই করো যে এ মাইনাস বি, প্রথমে তুমি এটা বের করার ট্রাই করো। তো এ মাইনাস বি বের করতে আমরা শিখছি আগে। এখানে এ প্লাস বি সমান 7 হয়, এ প্লাস বি মানে 3 আর 4 যোগ করলে 7 হয়। এখানে দেখি আমরা লিখি 3 যোগ 4 7 হয়, যোগ করলে কত হচ্ছে? 7। এবং বলছে এ বি সমান 12, তার মানে 3 4 12। তাহলে তোমরা যে পাচ্ছ এখানে যোগ করে 7 পাচ্ছি, গুণ করে 12 পাচ্ছি, কোনো সমস্যা নাই।
এইখানে বলছে a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এখানে 3 আছে 4 আছে, আমরা বড় সংখ্যাকে আমরা প্রথমে 3 ধরবো, বড় সংখ্যাকে যদি আমরা 4 ধরবো, বড় সংখ্যা আছে 4 মাইনাস 3, 4 থেকে 3 বিয়োগ দিলে থাকে কত 1, তার মানে বিয়োগটা আমাদের হয়ে গেছে a মাইনাস বি মানে কত 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, আর উপর আছে স্কোয়ার, তাহলে 1 তোমরা স্কোয়ার করে হলো, এটাকে আমরা স্কোয়ার বসাবো, 1 স্কোয়ার করলে 1 হয়, এখানে কোথায় আছে 1 খুঁজে বের করার দায়িত্ব, এবং কমপ্লিট। দেখতে পাচ্ছ কতটা ইজি। পরবর্তী পার্ট 5-6 এটা আমি দ্রুত তোমাদের কাছে আপলোড দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবা, এবং যেগুলো আমি মানে করাই নাই 2-3 আগেরটায় 3, তোমরা সবাই আমাকে অবশ্যই মেসেঞ্জার সরি মানে যে কোনো জায়গায় উত্তর পাঠাবা, আর হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার দেওয়া হয়ে আছে। সবাইকে ধন্যবাদ।